নমস্কার। আমার প্রত্যেকজন প্রত্যেক ফেসবুক ফ্রেন্ডস, আমার সুমাইয়াদের, আমার ফলোয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আশা করি এই উৎসবের মরশুমে আপনারা সকলেই ভালো আছেন, সময় ভালো কাটাচ্ছেন, আনন্দে আছেন। প্রার্থনা করি, শুভকামনা রইল আপনারা সব পরিবারে, সব বান্ধবে আনন্দ খুশি এই বাঙালিদের উৎসব উপভোগ করুন। আর আমার চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলটা দয়া করে অনুগ্রহ করে এতদিন আশীর্বাদ করে এসছেন, ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, একটু সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং শেয়ার করে দেবেন, তাহলে নোটিফিকেশানগুলো পাবেন। আর যেসব খবর আমি দেব সেগুলো আপনারা কোথাও থেকে পাবেন বলে আমার মনে হয় না। তাই আমি কিছু কিছু খবর দেবো, কারণ আমি জানি আমি গর্বিত খুব। আই এম প্রাউড ফর দিস অল অডিয়েন্স, মাই অল ফ্রেন্ডস। আমার চ্যানেল যারা দেখে বা আমার যারা ফলোয়ার্স বা আমার যারা সাবস্ক্রাইবার্স, প্রত্যেকে একটা ভালো কোয়ালিটি ক্যাটাগরি বিলংস করেন। এতজন দেখেন, প্রায় 1300, 1400, 1500, কখনো 2000 হয়ে যায় ভিউজ। তো প্রায় 6000 কাছাকাছি আমার ফলোয়ার্স। তো সেটা এখন আর খুব একটা বেশি বাড়ছে না, ধীরে ধীরে বাড়ছে, মালগাড়ির মতো আর কি। তো আশা করব যেন ওটা একটু স্পিডটা বাড়ে, এইটুকুই আপনাদের কাছে আমার সনির্বন অনুরোধ। এই যে ম্যাট্রিমনি সাইট, অনেকে দেখে বিয়ে করেন। আর আজকে যে ঘটনা বলবো, এরকম ঘটনা আমাদের দেশে, আমাদের রাজ্যে অনেক হয়েছে, নতুন কিছু নয়। অতএব না খোঁজ নিয়ে এই ম্যাট্রিমন সাইটে গিয়ে ওই সম্পর্কে জড়িয়ে পড়াটা ঠিক নয়। তাতে প্রতারিত হওয়ার অনেক সম্ভাবনা থাকে, এমনকি প্রাণটাও চলে যেতে পারে। এরকম একটা ঘটনা, একদম সত্য ঘটনা। ধরুন এই 2025 সালের এই জুন জুলাই মাসের দিকে ঘটনাটা ঘটেছে। 71 বছরের একজন বয়স্কা মহিলা, সিয়াটলে থাকে, আমেরিকা। উনি নাম বোধহয় খুব সম্ভব রূপিন্দর কাউ, পাঞ্জাবের বাসিন্দা, ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু উনি আমেরিকার নাগরিক। তার সঙ্গে পরিচয় হয়েছিল ইতালিবাসী, তিনিও ভারতীয় বংশোদ্ভূত, পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা, চরণজিৎ সিং গ্রেওয়াল। তার বয়স 75 বছর। ওই ম্যাট্রিমনি সাইটে পরিচয় হয়েছিল, তারপরে যোগাযোগ থাকে, যোগাযোগের পর ঘনিষ্ঠতা আসে, প্রেম ভালোবাসা তৈরি হয়। তখন এই চরণজিৎ সিং গ্রেওয়াল, এনআরআই, ভারতীয় বংশোদ্ভূত, বিদেশি নাগরিক, তা পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা, কিন্তু উনি থাকেন ইতালিতে, ইতালির বাসিন্দা, ইতালির নাগরিকত্ব আছে। উনি এই আমেরিকার নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত চরণজিৎ কাউকে বিয়ের প্রস্তাব দেন। পাত্র 75 বছর আর পাত্রী 71 বছর। তারপর ঘটনাটা কি ঘটে শুনলে আপনারা সাবধান হবেন, বা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরও সাবধান করবেন যে এরকমও হয়। হ্যাঁ, হয়। এরকম ঘটনা আমাদের দেশে, রাজ্যে হয়েছে অনেক সময়। আমি বুঝি না যে বিশিষ্ট মেয়েরাই বেশি প্রতারিত হয়। কি করে তারা প্রতারিত হয়? কোনো খোঁজ নেই, খবর নেই, তার বাবা মার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো খোঁজ খবর নেয় না, রাজি হয়ে যায়। পাত্র বিয়ের আগে বলে আমাকে 50 লাখ টাকা দিন, বা আমাকে কিছু কয়েক লাখ টাকা একটু দিন, আমি শোধ করে দেবো, বিয়ের আগে আমি শোধ করে দেবো।
তা পাত্রী বা কীরকম, টাকা পয়সাগুলো একটা অজানা কোনো খোঁজখবর না নিয়ে তাকে দিয়ে দেয়, আর সে টাকাটা মেরে দেয়, পরে তাকে আর ধরা যায় না। অনেক ক্ষেত্রে পুলিশকে ঘুষ টুস দিয়ে, পুলিশ তো আর বিনা ঘুষে কাজ করবে না, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। সরকার থেকে মায়না পায় রক্ষক জনসাধারণের, আবার ভক্ষকেরও কাজ করেন। ওই যে ঘুষ না দিলে ওরা ঠিকমতো আপনার কাজ করবে না। তাদের কাজটাই কিন্তু জনসাধারণেরকে রক্ষা করা বা জনসাধারণের বিপদে পড়লে তার তদন্ত করা। কিন্তু তার জন্য আপনাকে, এটা আমাদের দেশের নীতি বা চল হয়ে গেছে, আর পশ্চিমবঙ্গ তো হয়েইছে, সে বামফ্রন্ট আমল থেকেই হয়ে আসছে। সেই রীতিটা আপনি চট করে পরিবর্তন করতে পারবেন না। তার কারণ আছে, কেন পারবেন না তার কারণ আছে। বাপকা বেটা, বাপ চোর হলে ছেলেও সেই চোরই হবে, মানে কথায় কথা আর কি। তো দেখুন, বছর ৭৫-এর NRI পাত্রের আমন্ত্রণে আমেরিকা থেকে ভারতে এসেছিলেন ৭১ বছরের ভারতীয় বংশোদ্ভূত পাত্রী। কিন্তু অবশেষে সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৭১-এর হবু বউকে খুন করল ইতালিবাসী NRI এই চরণজিৎ সিং গ্রেওয়াল। ইনিও পাঞ্জাবি, উনিও পাঞ্জাবি, সেটা কথা নয়, কিন্তু এরকম হতে পারে। বিদেশিনী বা বিদেশি বলি যে একদম ধোয়া তুলসী পাতা, নেভার বি ডান, এটা মনে রাখবেন। কারণ আমার অনেক অভিজ্ঞতা, যদিও আমি যে সংস্থায় চাকরি করছি সেখানে হয়তো সেরকম লোক হয়নি, কিন্তু তার বাইরে এরকম লোক হতে পারে, থাকতে পারে। সেই জন্য সাবধান থাকা ভালো। সাদা চামড়া দেখলে পিছনে ছুটতে হবে, তার কোনো মানে নেই। আমরা তো কালাজমির দেশ, নেটিভ ইন্ডিয়া বলে। ওই সাদা চামড়া দেখলে, সে মহিলা হোক বা পুরুষ হোক, সাদা চামড়া দেখলে তার পিছনে আমাদের ছোটাটা একটু নেশা। যেমন ওই যে বলুন, হাজার হাজার তামিলনাড়ুতে ওই বিজয় বলে একজন ফিল্ম স্টারকে তার রাজনৈতিক মিটিং হয়ে, প্রচার সভায় হাজার হাজার লোক গেছে, সেইভাবে সব বাচ্চা, মানে 2 বছরের বাচ্চা থেকে আবার বৃদ্ধ বনিতা বেশ মারা গেছে পদপিষ্ট হয়ে। এইটাই হয় আর কি। আরে সে হিরো হয়েছে কি হিরোইন হয়েছে, তারপর তার পেছনে ছুটতে হবে সব কিছু ছেড়ে দিয়ে। আর এরকম পাবলিক আছেই বলে তো আজকে হিরো হিরোইনরা বেঁচে আছে। সে আমার টলিউড বলুন না বলিউড বলুন, হ্যাঁ, এইসব ভক্তদের জন্যই তো এই গুরুদেবরা বেঁচে আছে। আর এইসব ভক্তদের জন্যই দিল্লির এক কি বলে গুরুদেব, একটা ম্যানেজমেন্ট কলেজের আশ্রমিক গুরুদেব, একটা ম্যানেজমেন্ট কলেজের ডাইরেক্টর, সে প্রায় 18-20 জন আবাসিক ছাত্রীদেরকে, পড়ুয়াদেরকে নিগ্রহের দায়ে 50 দিন লুকিয়ে থাকার পর ধরা পড়েছে। সেও গুরুদেব, সেও গীতা ফিতা থেকে পাঠ করে, আবার কিছু বইও নাকি লিখেছে, 14-15খানা বই লিখেছে। সেই রহিম বাবা, আমরা জানি পাঞ্জাবে একজন রহিম বাবা ছিলেন, তার আখড়া নারী নির্যাতনে আখড়া হয়েছিল, এবং তার পাতানো বোন তার রক্ষিতা, এরকমই জানা গিয়েছিল। যাই হোক, ছেড়ে দিন এসব। গুরুদেব তুমি পারলে বসে, আমি কোনোদিন পড়িনি, কারণ আমার কোনো গুরুদেব নেই। গুরুদেব আমার গুরুদেব আমি, এই হচ্ছে কথা। আমি এসব ভণ্ডামের মধ্যে নেই, আর এসব ভণ্ডদের সঙ্গে লাইনে দেওয়ার মতো সময় বা মানসিকতা আমার নেই। তো যেটা বলছিলাম, যে ব্যাপারটা, অভিযোগ যেরকম উঠেছে, অভিযোগটা দেখুন। অভিযোগটা হচ্ছে রীতিমতো প্লট সাজিয়ে, মানে এমন একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে লুধিয়ানায়। ভারতের পাঞ্জাবের লুধিয়ানা বলে একটা জায়গা, খুব বর্ধিষ্ণু জায়গা, প্রচুর কাপড়ের মিল আছে। লুধিয়ানা এমনি পাঞ্জাব খুব বর্ধিষ্ণু রাজ্য। আপনি যদি যান দেখবেন, মানে সে গরিব থেকে ধনী, প্রত্যেকের বাড়িতে অন্তত
একটা তো আপনি জমি চাষ করার ট্রাক্টর তো পাবেন, আর বিঘা সে বিঘা আপনি গমের ক্ষেত, ভুট্টার ক্ষেত, ধানের ক্ষেত পাবেন। পাঞ্জাব এমনি খুব ভিখারি রাজ্য নয়, এবং এই পাঞ্জাব থেকে আপনার প্রায় 75 থেকে 80% খাদ্য শস্য সারা ভারতে রপ্তানি হয়। তো সেই পাঞ্জাবেরই ঘটনা লুধিয়ানার ব্যাপার। সেটা হচ্ছে যে রীতিমতো প্লট সাজিয়ে মার্কিন নাগরিক রুপিন্দার কাউর পান্থের কে ভারতে ডেকে আনে লুধিয়ানার আদি বাসিন্দা, তিনিও পাঞ্জাবি, চরণজিৎ সিং গ্রেওয়াল। তারপরে 50 লাখ টাকা দিয়ে ওই মহিলাকে খুনের নির্দেশ দেয় এক স্থানীয় আদালতের টাইপিস্টকে। কি কারণ, কেন খুন করলেন, মেয়েটার তো কোনো দোষ নেই। দোষ একটাই, বিশ্বাস করেছিলেন, 71 বছর বয়সে বিয়ে সাধ হয়েছিল, সংসার করবে, যার ফলে প্রাণটাই গেল। এবার প্রথমে বেসবলের ব্যাট দিয়ে ক্রমাগত আঘাত করে হত্যা করা হয় এই রূপিন্দার কাউকে। তারপরে দেহ পুড়িয়ে দিয়ে ফেলে দেওয়া হয় ড্রেনে। প্রায় 2 মাস ধরে এই বৃদ্ধার খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে ওঠেন তার পরিবারের সদস্যরা। স্বাভাবিক কথা, উনি আমেরিকার সিয়াটলের বাসিন্দা। তো ম্যাট্রিমনি সাইডে এই চরণজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গে পরিচয় হয়েছে। তুমিও পাঞ্জাবি, আমিও পাঞ্জাবি, তুমিও পাঞ্জাবের বাসিন্দা, আদি বাসিন্দা, আমিও পাঞ্জাবের আদি বাসিন্দা, সব জায়গায় ঠিক আছে। তোমারও 75 বছর বয়স, কিন্তু লোকটা যে ভালো নয়। তার আগে তার একটা দুটো বিয়ে হয়েছে, তারপরে সে আবার তৃতীয় বিয়ের ক্ষেত্রে ম্যাট্রিমনি সাইডে বিজ্ঞাপন দেওয়ার ফলে এই চরণজিৎ কারোর সঙ্গে ম্যাট্রিমনিতে পরিচয় হয়, তাকে ফাঁসায়, বিয়ে করবে বলে। তারপর তাকে আমেরিকা থেকে বলে তুমি ভারতে এসো, কথা হবে। তারপরের ঘটনাটা বলি, শুনুন। তারপরে যখন শুরু হয় তল্লাশি, যখন তার পরিবারেরা এই বৃদ্ধার দেহটা পায় না, সে এর ডাকে বিশ্বাস করে আমেরিকা থেকে লুধিয়ানায় আসে। এটা তো সাধারণ ব্যাপার, এটা আপনার জানেন নিশ্চয়, যে আমেরিকার যারা বাসিন্দা, সে আপনার আমেরিকান হন বা নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান হন বা এনি আদার রেসিডেন্টস অফ আদার্স কান্ট্রিজ, তাদের রোজগারটা ভালোই হয়, ধনশালী, পয়সাওয়ালা। তো তাদের কাছে অর্থটা কোনো ব্যাপার নয়, কিন্তু সুখটা, শান্তিটা একটা ম্যাটার করে। আমেরিকা, পৃথিবীর যতগুলো ফরেন কান্ট্রি আছে, যদিও আমেরিকা আমি যাইনি, কোনোদিন যেতে পারিনি, সুযোগ আসেনি, তো যতটুকু শোনা যে আমেরিকা পৃথিবীর যতগুলো অন্যতম দেশ আছে তার মধ্যে একটা ভালো দেশ, সুখে শান্তি থাকার দেশ। তবে এখন 10-15 বছর হলো, এখন সেই দেশে কোনো শান্তি বলে কিছু নেই। সেখানে অস্ত্রহীন বলে কিছু নেই, যে কেউ অস্ত্র লাইসেন্স পেতে পারে 8 থেকে 80 বছর। সেই জন্য যে কোনো ব্যক্তি ইচ্ছা হলো কোনো স্কুলে ঢুকে নিরীহ ছাত্রছাত্রীদেরকে গুলি করে মেরে দেয়, এরকম ঘটনা ঘটেছে। বা নাইট ক্লাবে ঢুকে অকারণে নির্দোষ তাদের গুলি চালিয়ে দেয়, হয় নিজে আত্মহত্যা করে, নাহলে পরে নিরাপত্তা রক্ষীদের হাতে মারা যায়। ঘটনা অনেক ঘটেছে। আমেরিকা এখন সেই জায়গায় নেই, তবু মানুষ আমেরিকা যেতে চায়, লোভ, স্বর্গে যাব। আমাদের দেশের অধিকাংশ অনেক আছে এরকম, আপনি পাবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, যে যখন তল্লাশি শুরু হয় এই রূপিন্দার কাউরের পরিবার পরিজনদের চাপে, তখন এই রূপিন্দারের দেহাংশটা পাওয়া যায় একটা ড্রেন থেকে, সেটা লুধিয়ানাতে, পাঞ্জাবের লুধিয়ানায়। পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত টাইপিস্ট ধরা পড়লেও
বিদেশে পালিয়ে গিয়েছে মূল অভিযুক্ত চরণজিৎ সিং গ্রাওয়াল। সূত্রের খবর যে একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে আলাপ হয় দুজনের, এই 71 বছরের বৃদ্ধার সঙ্গে 75 বছরের বৃদ্ধের। ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে ওঠেন তারা, আর এরপরে রূপিন্দরকে বিয়ের প্রস্তাব দেন পূর্বে দুবার বিয়ে করা চরণজিৎ সিং গ্রাওয়াল। দুটো বিয়ে করেছে, দুটো বিয়ে বোধহয় তার টেকেনি, বা দুজন স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। থার্ড একটা অ্যাটেম্প তিনি নিয়েছিলেন, কিন্তু মোটিভটা কি, কারণটা কি, ওটা ঠিক জানা যায়নি। তো কিন্তু দেখুন, এই সিয়াটলের জমি সংক্রান্ত একটা সমস্যায় ফেসেছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, এই 71 বছরের বৃদ্ধা চরণজিৎ কাউ। সিয়াটলে একটা জমি সংক্রান্ত একটা সমস্যা ছিল আমেরিকার সিয়াটলে। তো তাকে সাহায্য করার জন্য তিনি বলেছিলেন এই 75 বছর বৃদ্ধকে, চরণজিৎ সিং গ্রাওয়ালকে, যে আমার এরকম জমি একটা সমস্যা আছে, যদি আপনি জমিটা একটা ব্যাপার, আমাকে যদি একটু সাহায্য করে দেন সমস্যাটা মিটে যায়। ও বলছে ঠিক আছে, আমি তুমি তাহলে ভারতে আসো, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি পাঞ্জাবে আসো, আমি তোমাকে ভালো উকিল বা অ্যাডভোকেট তোমাকে আমি জোগাড় করে দেবো বা যোগাযোগ করিয়ে দেবো। অন্ধবিশ্বাসে ভদ্রমহিলা একদম মানে সাদা মনে তিনি আমেরিকা থেকে এসেছিলেন, আর একটা বাসনা ছিল যদি বৃদ্ধা বয়সে যদি একটা সংসার করা যায়। তা যখন এই 75 বছরের ইটালিয়ান নাগরিক, ভারতীয় বংশোদ্ভূত এই চরণজিৎ সিং গ্রাওয়াল কী করলেন, তাকে সাহায্যের আশ্বাস দিয়ে লুধিয়ানার স্থানীয় কোর্টের এক টাইপিস্ট, তার নাম হচ্ছে সুখজিৎ সেন, তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। তারপরে এই রূপিন্দরের কাছে মোটা অঙ্কের একটা টাকা দাবি করে এই অভিযুক্ত বৃদ্ধ। কত টাকা দাবি করে? মোটা অঙ্কের টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে রূপিন্দর সেই টাকা পাঠিয়ে দেওয়ার পরে হঠাৎ তাকে বিয়ে করার ভাবনা বদলে যায় এই চরণজিৎ সিং গ্রাওয়াল। টাকার অঙ্কটা প্রায় 50 লক্ষ টাকা। দেখুন, এখানে একটা ভুল তিনি আবার করলেন। চেনেন না, জানেন না, ম্যাট্রিমোনিয়াল সাইডে পরিচয় হয়েছে, টাকা চাইলো, আপনার সমস্যা আমেরিকায়, আর আপনি ভারতীয় বংশোদ্ভূত একজন, আপনাকে তিনিও ইটালিয়ান এনআরআই বাসিন্দা, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, তার কথাতে বিশ্বাস করলেন। সে পাঞ্জাবের কোর্টের কোনো অ্যাডভোকেট বা কোনো মহুরি বা কোনো টাইপিস্ট আপনাকে আমেরিকার সমস্যা মিটিয়ে দেবে। হাউ ইজ ইট পসিবল? এরকম হয়। মুরগি যখন মানে বনার সময় থাকে, বা মুরগি যখন বানানোর শিকার যখন সেই সন্ধিক্ষণে চলে আসে, তখন এই ঘটনাগুলো ঘটে। তাই এটা বলা মানে আপনারা একটু সাবধান হবেন, জীবনে কত রকম প্রলোভন আসতে পারে। তো তারপর কি হলো জানেন? সেই টাকা যখন তিনি দিলেন, প্রায় 50 লক্ষ টাকা, তারপরে এই 75 বছর বৃদ্ধ বেঁকে বসে, আর বিয়ে করবে না। তিনি কি করলেন, তার মতটা বদলে ফেললেন, কিন্তু তিনি বৃদ্ধাকে কিছু বলেননি, মানে চরণজিৎ কাউরকে কিছু বলেননি। পান্থের চরণজিৎ কাউ পান্থেরকে তিনি কিছু বলেননি বা বুঝতে দেননি। তারপরে সুখজিৎকে 50 লক্ষ টাকা অফার করে ওই বৃদ্ধাকে খুনের নির্দেশ দেয় সে। আদৌ 50 লক্ষ টাকা তিনি পেয়েছিলেন, আর সেটা আদৌ সুখজিৎ সিংকে দিয়েছেন কিনা, আর দিলেও কত টাকা দিয়েছেন, সেটা একটা প্রমাণের ব্যাপার আছে। আর তিনি হঠাৎ সুখজিৎ সিংকে বললেন যে তোমাকে আমি এই টাকাটা দেব, তুমি মেয়েটাকে খুন করে দাও।
অত মেয়েটা তো নিরপরাধ, তার সঙ্গে তার কোনো ঝামেলা হয়নি, বা তিনি তো এই ৭৫ বছর বৃদ্ধের কোনো ক্ষতি করেননি, কেন তাকে এইভাবে মেরে ফেলা হলো? এবার দেখুন, এই চলতি বছর জানুয়ারিতে, মানে এই ২০২৫ সালের জানুয়ারি মাসে সিয়াটল থেকে লুধিয়ানায় চলে আসেন এই রুপিন্দার কাউর পান্থের, এই ৭১ বছরের বৃদ্ধা মহিলা। তারপরে সুখজিতের সঙ্গেই তাকে থাকতে বাধ্য করে এই ৭৫ বছরের বৃদ্ধ চরণজিৎ সিং গ্রেওয়াল। অভিযোগ যে গত ১৮ জুলাই নিজের বাড়িতে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে এই রুপিন্দার কাউর পান্থেরকে হত্যা করে এই লুধিয়ানা কোর্টের টাইপিস্ট সুখজিৎ সিং। পরে পুলিশের জেরায় ওই মার্কিন নাগরিককে হত্যার কথা স্বীকার করে নিতে সে বাধ্য হয়। এমনকি প্রমাণ লোপাট করতে নতুন করে বাড়ি রং করিয়ে নিয়েছিলেন তিনি, মানে সুখজিৎ সিং। এদিকে খুনের মামলা রুজু হয়েছে চরণজিৎ সিং গ্রেওয়ালের বিরুদ্ধে, তিনি যথারীতি পালিয়ে গেছেন বিদেশে। এবার দেখুন, এই গত ২৪শে জুলাই ২০২৫ সাল দিদিকে ফোনে যোগাযোগ করতে না পেরে চিন্তায় পড়েছিলেন রুপিন্দার কাউর পান্থেরের ছোট বোন কমল কাউর। তখনই সিয়াটলের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তারপরে তদন্তে নেমে ঘটনা পর্দাফাশ করে পুলিশ, যে তাকে এইভাবে মেরে ফেলা হয়েছে। তার এবার চিন্তা করুন, একটা মোহে তিনি সিয়াটল থেকে চলে এলেন লুধিয়ানায়, তার কাছে মোটা টাকা দাবি করেছেন যে তোমার আমি সিয়াটলের জমি সমস্যার সমাধান করে দেবো। ভদ্রমহিলার ৭১ বছরের বৃদ্ধা, তার অন্তত বোঝা উচিত ছিল, যেহেতু তিনি এখন আমেরিকার বাসিন্দা, যে তোমার সমস্যা আমেরিকার, আর সেখানে ভারতীয় যে কোনো জায়গার কোর্টে আমেরিকার ওই সমস্যা ভারতীয় কোর্টে মেটানো পসিবল? আমার তো জ্ঞান বুদ্ধি যা বলে কখনোই নয়। তোমাকে আমেরিকার জমি সংক্রান্ত সমস্যা যদি থাকে সিয়াটলে, সেখানে তোমাকে আইন আদালতের সাহায্যে নিতে হবে। তো বেঘরের ৭১ বছরের বৃদ্ধা এই ৭৫ বছরের বৃদ্ধ চরণজিৎ সিং গ্রেওয়ালের ষড়যন্ত্রে বেঘরে প্রাণটা গেল। এটা আপনাদের শেয়ার করার অর্থ হচ্ছে যে এরকম ঘটনা ঘটতে পারে, সাবধান থাকুন। আমি চেষ্টা করি আমার বন্ধুদেরকে যে কিছুটা সাবধান করিয়ে দিই, বা এই ধরনের একটি সংবাদ পরিবেশন করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ এইটুকু। আমার যে কাম্য থাকে, প্রার্থনা থাকে, আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে জীবনটাকে উপভোগ করুন। বাই বাই, টাটা।